আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। সকাল সকাল দুধওয়ালা ভাই দুধ দিয়ে গেল, প্রায় 3 কেজির মতন দিয়ে গেল। 2 কেজি রেখে দেয় আর আরেক কেজি জাল দিব, দেখি কি করব বিকালে তোমাদের দেখাবো না। তারপরে তো দুধটা বোতলে ভরে বাকিটা জাল দিয়ে নেই। আর রাত্রে তো থাল বাসন ধুয়ে রেখেছি, এগুলি সব এখন গুছিয়ে রাখি। আর এখানে কি আছে তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর আজকে তো রোজা রাখা হয়েছে, এজন্য সকালে নাস্তা রান্না হয়নি। তারপরে 2 মেয়ে তো নাস্তা খাবে, ওদের জন্য নাস্তাটা তৈরি করলাম। নুডলস আর একটু কফি বানিয়ে দেবো, এই সকালের নাস্তা ওদের নুডলসটা। আর কফিটা একটু বিস্কিট দিয়ে খাবে না। 2 মেয়েকে নাস্তা দিয়ে আসি। বড় মেয়ে তো পড়তেছে আর ছোট মেয়ে নাস্তা খেয়ে চলে যাবে স্কুলে। নাস্তা তো খাওয়া হয়ে গেছে ওদের। আমি তারপরে থাল বাসন সব ধুয়ে গুছিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। এই যে তোমাদের বললাম না, তখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কি, এই যে সাল, মোটা মোটা বড় মুরগির সাল এনেছে, এগুলো এখন বাছবো, তারপরে পুড়ে নিব, তারপরে কাটবো। এই করতে করতে আমার ঘন্টা 2 সময় লেগে যাবে। তারপরে তো বাছতে বাছতে অনেক সময় লেগে গেছে। এখন পুরি নিয়েছি, এখন ছোট ছোট করে বটের মতন কেটে নিতেছি, মানে ভুড়ির মতন। তোমাদের একটু দেখাচ্ছে, আমি তো সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, মানে সকালটা ঘরগুলি গুছিয়ে মেয়েদের নাস্তা দিলাম। সাইদুল বাবা দোকানে চলে গেল, আমি এই সাল বাছতে বাছতে আমার ঘন্টা 2 সময় চলে যায়। তারপর তো সাল বেছে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। তারপরে প্রায় 1টা বাজে চলে আসলাম রান্নাঘরে। ভাত রান্না করবো না, ফ্রিজে ভাত আছে, ভাত গরম করে সারামণিকে খেতে দিব না। তারপরে এই যে সাল রান্না করব, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই, পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে ময় মশলা দিব না। এই যে ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছি, দেখা যায় একেবারে গরুর ভুঁড়ির মতন। তারপরে তো মশলা কষিয়ে চালটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে কষানো হোক। চালটা তো আস্তে আস্তে কষানো হচ্ছে, সাথে কতগুলি কাঁচামরিচও দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম আস্ত রসুন। এই রসুনটা আস্তে আস্তে এর সাথে কষিয়ে নে, পরে পানি দিব না। আর রসুনটা দেওয়াতে খুব ভালো লাগে, যখন খাবো ভাত দিয়ে মেখে খেতে ভালোই লাগে। কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম, পানি দেওয়ার পরেও তো আস্তে আস্তে রান্না করে ফেলাম, অনেকটাই তেল উঠেছে। এখন এই তেলের মধ্যে আস্তে আস্তে ভাজা ভাজা করব। এই চালটা একটু ভাজা ভাজা হলে ভালোই লাগে। আর ওই মুহূর্তে চলে আসলো সারামণি, ওকে ভাত দিয়ে স্কুল থেকে চলে এসেছে। ভাতটা গরম করে আনলাম ওভেনে, এখন ওকে একটু তুলে দিই। তারপর আরেকটু জাল দিয়ে পরে জাল নিভিয়ে রাখবো, নেমে চুলার জালটা আরেকটু জাল হোক, আর একটু ভাজা ভাজা হোক। আর সারামণি যেহেতু এসে ওকে একটু খেতে দেয়, ও খেয়ে আবার স্কুলে চলে যাবে। এই যে সারামণি ড্রয়িং রুমে বসে খেয়ে নিল। তারপর তার ভিডিও করা হয়নি, বিকালে রান্নাঘরে চলে আসলাম, দুধটা জাল দিয়ে নিতেছি। আর পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছে, দুধ দিয়ে পুডিং বানাবো। মেয়েরা তো পুডিং খুব পছন্দ করে। আর ভাতটা বলকে আসলো, আস্তে আস্তে ভাতটা রান্না করি। তারপরে পুডিংয়ের সব প্রসেস হয়ে গেছে, ডিম যা যা দেওয়া লাগে সব দেওয়া হয়ে গেছে। এখন 2টা পাত্রের মধ্যে দিব। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। তারপরে এখন ক্যানামেলো, মানে অত গাঢ় করি না, আমার ছোটো মেয়েটা অত গাঢ় খেতে চায় না। তারপরে এভাবে 2 পাত্রের মধ্যে দিয়ে দিয়ে মানে প্রেশার কুকারে বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে না। তারপরে সন্ধ্যার পরে এই যে
সাবা চিপস ভাজলো, চিপস খেলাম, মানে পাঁপড়, চিপস না এটা পাঁপড় বলতে পারো, পাপড়ি। এই পাঁপড়টা সাবা ভেজে আনলো, সেটাই খেলাম। তারপর সাইদুল বাবা আসলে রাত্রে সবাই একসাথে খেয়ে নেবো ভাত। তারপর তো সাইদুল বাবা চলে আসলো, আসার পরে খেতেও বসে পড়লাম, সাথে সাল রসুন নিয়েছে, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বিল্লাহ খাওয়া শুরু করেছিলাম, অনেক মজা হয়েছিল। রাতের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আর পুডিংটা তো আমি প্রেসার কুকার থেকে বের করে হালকা গরম ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করলাম, ভাত খাওয়া হয়ে গেছে। তারপরে এখন একটু মিষ্টি জিনিস খেতে হবে, সাবা সারা পুডিং খাবে। তারপরে ফ্রিজে থেকে বের করে এনে এখন ঢেলে নিলাম, সারামণি ঢালো, এখন কেটে নেই। আমি প্রথমেই ভুল করে ফেলেছি, একটা ছোট কেটে ফেলেছি, একটা বড় কেটে ফেলেছি, কোনো সমস্যা নেই, আমরাই তো খাবো। তারপর তো সারামণিকে দিলাম, এখন সাবাকে দিয়ে আসে, ও তো পড়তেছে, ওকে একটু দিয়ে আসে, ও খেয়ে নেবে না। তারপর আমিও একটু খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। দেখো পুডিংয়ের কালারটা কত সুন্দর, আর কতটা মানে হার্ড, মানে অত নরম হয়নি, আর খুব সুন্দর জমেছে, ভালোই লেগেছে। আমিও খেলাম, সাইদুল বাবাকেও দিলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।